মাদারবোর্ডে যদি এলপিসি সেকশনটা চালু না হয় তাহলে কোনো মাদারবোর্ডেই ডিসপ্লে আসবে না। মানে এলপিসিটা কোথায় থেকে চালু হয় এবং কিভাবে আমরা চেক করতে পারি সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখাবো। তো এইটা হলো আইও চিপ এবং এই আইওটা যদি আমরা দেখি এটার নাম্বার হচ্ছে 8688E এবং এই মাদারবোর্ডটা যদি আমরা মডেলটা দেখি এটা হলো গিগাবাইটের Z390 মাদারবোর্ড। তো এবং এটাতে প্রসেসর আছে হলো i5 9 জেনারেশন। এখন কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে একদম ঠিকঠাক অবস্থাতে আছে, মাদারবোর্ডের সব ভোল্টেজগুলো ঠিক আছে, তারপরেও ডিসপ্লে আসছে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই মাদারবোর্ডের এলপিসি সেকশনটা চালু হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা চেক করব। যদি এলপিসি চালু না হয় তাহলে কোনো অবস্থাতেই ডিসপ্লে আসবে না। এই কারণে এলপিসি চালু না হলে র্যাম রিসেট কিন্তু হবে না, আর র্যাম রিসেট যদি না হয় তাহলে ডিসপ্লে আপনি কখনোই পাবেন না। তো সেক্ষেত্রে আমরা এলপিসি দেখব। এলপিসিটা স্টার্ট হয় হচ্ছে মাদারবোর্ডে এল ফ্রেমের মাধ্যমে। তো এল ফ্রেমটা যদি আমরা দেখি, আমি আইও চিপটা দেখাবো। আইও চিপের এই সাইড থেকে পিনগুলো একটু দেখাই দিই। আইও চিপের এই পাশে যে পিনটা আছে এটা হলো 1 নাম্বার পিন থেকে শুরু, এক পাশে 32, তারপর 32 থেকে আরেক সাইডে হলো 64 এবং এই পাশে দিয়ে আছে 65 থেকে এই পাশে হলো টোটাল 96। এখানে 65 থেকে এখানে হলো 96 নাম্বার পর্যন্ত পিন আছে এবং লাস্টলি আছে হচ্ছে 97 থেকে 128। তো এই হলো আইও চিপ এবং এই আইওর নাম্বারটা আমি বলতেছিলাম 8688E। এটা হলো আইটির আইও। গিগাবাইট এই 390 এই মাদারবোর্ড ধরেন যে সব ভোল্টেজই ঠিকঠাক আছে, ডিসপ্লে আসতেছে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেক করব এল ফ্রেম। তো এল ফ্রেমটা কোথায় চেক করব? তো এল ফ্রেমটা যদি চালু না হয় কোনো কারণে, যে জিনিসটা বলতেছিলাম, তাহলে কিন্তু কোনো অবস্থাতে ডিসপ্লে আসবে না। তো এল ফ্রেমটা আমরা যদি দেখি, আমাদের এখানে এল ফ্রেমটা হচ্ছে 69 নাম্বার পিনে এই এল ফ্রেমটা মানে চলবে। এল ফ্রেমটা আপনারা ডিএসওতে দেখতে পাচ্ছেন। এখন যে এই ফ্রেমটা মানে এইটা একদম টোটাল বারটা যাবে এবং নিচে হলো ফ্রেমটা আসবে। আমি একটা কাজ করব, মাদারবোর্ডটাকে অফ করে মাদারবোর্ডটাকে অন করব, অন করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এল ফ্রেমটা হয়। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এল ফ্রেমটা কিন্তু তখনই চালু হবে যখন যে আমাদের যে সিএস পিনটা, চিপ সিলেক্ট পিনটা আছে, সেই সিএস পিনটা যখন লো হবে। সিএস পিনটা লো হলে কিন্তু এল ফ্রেম দিয়ে ডাটা আদান প্রদান হবে। তো আমি ল্যাড 0 থেকে ল্যাড 3 টোটাল এই 4টা পিনই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এলপিসি ফ্রেমটা কিভাবে কমিউনিকেশন করে সিএস 0 সাথে সেই জিনিসটাও দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে। তো আমি এখন মাদারবোর্ডটা অফ করলাম। অফ করার পরে আমি মাদারবোর্ডটা আবার অন করতেছি। তো মাদারবোর্ডটা যখন অন করব, এবার আপনারা দেখবেন যে মাদারবোর্ডটাকে অফ করে আমি প্রপটা রাখতেছি। আমি রাখলাম হচ্ছে 69 নাম্বার পিনে। 69 নাম্বার পিন আমি প্রব রাখছি। এখন এখানে যখন আমি অন করব মাদারবোর্ডটা, তখন এখানে ফ্রেম আসতে হবে। এখন এই ফ্রেমটা যদি চালু না হয় তাহলে কোনো অবস্থাতে কিন্তু ডিসপ্লে আসবে না, আর এই ফ্রেমটা তখনই চালু হবে যখন CS 0 এটা লো হবে। তো আমি এটা অন করব মাদারবোর্ড, আমি পাওয়ার সুইচে দিচ্ছি, মাদারবোর্ডটা অন হয়েছে। এই যে ফ্রেমটা চালু হচ্ছে আপনারা দেখছেন, এখানে ফ্রেম কাউন্টিং শুরু করছে, এই যে ডাটা আদান প্রদান হচ্ছে, এটা তখনই হবে যখন এলপিসি কমিউনিকেশন চালু হবে। এখন ডিসপ্লে কিন্তু মাদারবোর্ডে আবার চলে আসছে। আমি এই জিনিসটা আরেকবার দেখাবো। আমি মাদারবোর্ডটা অফ করলাম। সিএস পিনটা যখন লো হবে তখন এই এল ফ্রেম দিয়ে ডাটা আদান প্রদান হবে। আমরা একই সাথে প্রপটা রাখছি এবং সেই সাথে আমরা ডিএসওর দিকে দেখব। যখন আপনি বেশি কাউন্টিং দেখতে পাবেন তখনই ডাটা আদান প্রদান হবে, এটাই কনফার্ম হওয়া যায়। তো আমি এখন মাদারবোর্ডটা আবার অন করতেছি। আমি অন করলাম, এখন নর্মাল, এখন স্টার্টিং করতে পারিনি, আরো বেশি আসবে, তখনই কিন্তু ডিসপ্লেটা চলে আসবে। একই সাথে দেখাবো। আমি ঠিক এইভাবে দেখাই, আপনারা দেখবেন ডিসপ্লে কখন আসতেছে। ডিসপ্লে যখন আসবে তখন এল ফ্রেমটা ডাটা আদান প্রদান করবে কার সাথে? CS 0 সাথে। এই এল ফ্রেমের ডাটা আদান প্রদান না হলে, এই এলপিসি চালু না হলে আপনার এই র্যাম রিসেট কিন্তু হবে না। তো র্যাম রিসেট যদি না হয় তাহলে ডিসপ্লে কখনোই আসবে না, কারণ আগে এলপিসি কমিউনিকেশনটা চালু হতে হবে এবং এলপিসি কমিউনিকেশন চালু হওয়ার পরে তারপরে এই র্যামটা রিসেট হবে। আমি ডিসপ্লে একই সাথে রাখবো, আমরা দেখবো ডিসপ্লে এবং টোটাল এল ফ্রেমটা। তো আপনারা দেখলেন এখন কিন্তু ডিসপ্লেটা আসতেছে। এল ফ্রেমের মাধ্যমে ডাটা আদান প্রদান হবে CS 0 সাথে। তো CS 0 যখন লো হবে, এলপিসি ফ্রেম দিয়ে ডাটা আদান প্রদান করবে ল্যাড 0 থেকে ল্যাড 3 পর্যন্ত। তো এটা 70, 71, 72 এবং 73 এই 4টা পিন দিয়ে এই ল্যাডটা আদান প্রদান করবে। তো আমি এখন একটা কাজ করি, আমি হচ্ছে 70 নাম্বার পিন যেটা হলো ল্যাড 0, তো 70 নাম্বার পিন আমি প্রপটা রাখছি। এখন আমরা দেখব এটা হলো ল্যাড 0। তো এই কমিউনিকেশনটা যদি না হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। তো আমি এখন আবারও কি করতেছি, অন করতেছি, আমরা দেখব ল্যাড 0 স্ট্যাটাসটা কি আছে। এখন দেখেন এগুলোই হচ্ছে ডাটা, এই যে এগুলো হলো ডাটা। যখনই ডাটা ফুল ফেজে যাবে তখনই ডিসপ্লে আসবে। তো এটা প্রত্যেকটাতে এই যে 70,
71, 72 এবং 73 এই প্রত্যেকটা পিনে আমরা এই জিনিসটা পাবো। আমরা আবারও ডিএসও দেখব। এই যে কমিউনিকেশনগুলো হচ্ছে এটা অলওয়েজ হতে থাকবে, আর যখন একদম ফ্রেম আকারে যখন ডাটা যাবে সেটা এল ফ্রেমের মাধ্যমে আমরা 69 নাম্বার পিন থেকে আমরা এটা দেখতে পাবো। এই 69, 70, 71, 72 এইটা দিয়ে আমরা ডাটা এল ফ্রেম এবং লেয়ার 0 থেকে আমরা এখান থেকে আইওটা দেখাবো। লেয়ার 0 থেকে লেয়ার 3 পর্যন্ত এটা কমিউনিকেশন করে, এবং CS0 যেটা বলছিলাম CS0 চিপ সিলেক্ট পিন লো হলে সেটা ডাটা আদান প্রদান করবে। তো গিগাবাইটের এটা 390 হচ্ছে মাদারবোর্ড মডেলের, এটা 9 জেনারেশনের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা অবশ্যই মাসুদ ভাই পাঠাইছিল রংপুর থেকে আমাদের কাছে। তো মাদারবোর্ডটা এখন সবকিছু ঠিকঠাক আছে, আজকে পাঠাই দেবো ইনশাল্লাহ মাসুদ ভাইয়ের কাছে। i5 9 জেনারেশন প্রসেসর দিয়ে ফুল প্যাকেজই ভাই ঠিক এইভাবেই দিয়েছিল আমাদের কাছে। এলপিসিটা যদি চালু না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখতে পারি, অথবা এলপিসি চালু হওয়ার শর্তটা কি। এলপিসি চালু হওয়ার শর্ত হলো মাদারবোর্ডকে S0 স্টেটে যেতে হবে। S0 স্টেট বলতে মাদারবোর্ড একদম মানে NBS টু DNBS কোর সেকশন চালু হয়ে যেতে হবে। চালু হওয়ার পরে আপনার এলপিসি চালু হবে। কারণ হচ্ছে এখানে পাওয়ার গুডের ব্যাপার আছে। পাওয়ার গুড মাদারবোর্ডটা রান হওয়ার পরে কিন্তু 3টা জিনিস কাজ করে। একটা হলো পাওয়ার গুড, রিসেট এবং ক্লক। এই 3টা কার্যক্রম শেষ হওয়ার পরে মাদারবোর্ডে কিন্তু ডিসপ্লে আসে। এখন এখানে যেই সিএস পিনটা আমি মাদারবোর্ডটা অফ করতেছি, আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে সিএস পিনটা আমি বলতেছিলাম যে এটা লো, এখন এই সিএস পিনটা কখন লো হবে, এইখানে 6 নাম্বার পিনে আমরা জানি বায়োসের 6 নাম্বার পিনে ক্লক দ্বারা চিপটা অ্যাক্টিভেট হয়, এবং ভিসিসি পিন আমি হয়তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে হাতে, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি এটা হলো বায়োসের 6 নাম্বার পিনে রাখছি। যে 6 নাম্বার পিনে আপনার হচ্ছে দ্বারা বায়োসটা অ্যাক্টিভেট হবে। তো আমি যখন এখানে পাওয়ারটা দিচ্ছি, আমরা ডিওসোর দিকে একটু দেখব, এখানে ক্লক দ্বারা অ্যাক্টিভেট করবে। যদি এই ক্লক না আসে কোনো কারণে তাহলে কিন্তু এই চিপটা অ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে আমাদের এখানে ক্লক আসতেছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। অতএব এই ক্লকটা যদি না আসে তাহলে কিন্তু আমরা ডিসপ্লে পাবো না। তাহলে এই ক্লকটা কে দিচ্ছে এবং কখন এই ক্লকটা দিবে সেই জিনিসটা আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যে এই ক্লকটা কখন আসবে। আর এমনি তো ভিসিসি ভোল্টেজটা আসতে হবে, আমি ভিসিসি ভোল্টেজটা দেখা দিচ্ছি। ভিসিসি এটা হলো 3.3 ভোল্টেজ, এটা আসতে হবে। এটা তো থাকবে যখনই আমরা মাদারবোর্ডে পাওয়ার দেবো তখনই আমাদের এখানে ভিসিসি 8 নাম্বার পিনে ভোল্টেজ চলে আসবে। কত 3 ভোল্টেজ চলে আসবে, এবং এখানে আমরা ডিবাগ কার্ডটা দেখাবো। ডিবাগ কার্ডে আমরা কিন্তু স্ট্যান্ড বাই ভোল্টেজটা পাচ্ছি। তাহলে এখানকার স্ট্যান্ড বাই ভোল্টেজটা আছে, এবং এখানে আমরা 8 নাম্বার পিনে ভিসিসি পিনে আমরা ভোল্টেজ পাচ্ছি 3 ভোল্ট। মানে এক একটা যদি স্লট আপনি ধরেন 1 ভোল্ট করে আমি দেখা দিচ্ছি, এটা 1 2 3 এবং তারপরে একটু দেখেন, তার মানে 3.3 ভোল্ট এটা আসতেছে। আচ্ছা 3.3 ভোল্ট আসছে কিনা মিটার দিয়েও দেখানো যাবে, তো আমরা এখান থেকে দেখাই দিচ্ছি। 1 2 3 এক একটা ঘর হচ্ছে 1 ভোল্ট করে, কারণ আমাদের এখানে সিলেকশন করা আছে 1 ভোল্ট। তাহলে 1 2 3 এবং 3.3 ভোল্ট হলো। তো 3.3 ভোল্ট এটা হলো ভিসিসি এই চিপটার ভোল্টেজ। এই চিপটা যে অপারেটিং ভোল্টেজটা লাগবে তার চলার জন্য সেটা হচ্ছে 3.3 ভোল্ট। এই চিপটা সিএস পিন যে লো হবে সেটার জন্য কি লাগবে, ক্লক দ্বারা অ্যাক্টিভেট হতে হবে। তো ক্লকটা আসতেছে কিনা সেটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি 6 নাম্বার পিনে আমি কি রাখতেছি, আমি প্রপটা রাখতেছি 6 নাম্বার পিন। আমি বলে দিচ্ছি, হয়তো দেখতে অসুবিধা হচ্ছে সেজন্য আমি বলে দিচ্ছি। আপনারা দেখবেন যে যদি এই ক্লকটা না আসে জীবনে কোনোদিন মাদারবোর্ডে ডিসপ্লে আসবে না, কোনোদিন ডিসপ্লে দেখা পাওয়া যাবে না। আমি এখন আবারও অন করলাম মাদারবোর্ড, আমরা ডিসপ্লের দিকে দেখবো, সেই সাথে এখানেও দেখবো এখানে ক্লক আসবে। এখন এই ক্লকটা কখন আসবে সেটা আমাদেরকে জানতে হবে। এখন যেটা আসতেছে দেখেন ফুল ফেজে আসতেছে, এটা ক্লক চলে আসতেছে। 6 নাম্বার পিনে আমি আছি, 6 নাম্বার পিনে প্রপটা রাখছি। এই ক্লকটা যে আসলো, এই যে 6 নাম্বার আমি দেখা দিচ্ছি, আমি রিস্টার্ট দিচ্ছি আপনাদেরকে, ক্লকটা একবার দেখাই। এই ক্লকটা যদি না আসে রিস্টার্ট, এই যে না আসলে এই চিপটা কিন্তু কাজ করবে না। আর এই চিপের 1 নাম্বার পিনে যে CS0 এই CS0 লো হবে না। আমি 1 নাম্বার পিনে প্রপটা রাখছি, 1 নাম্বার পিনে আমি আবারও রিস্টার্ট দিচ্ছি। যখন লো হবে ঠিক তখন এল ফ্রেমের সাথে ডাটা কমিউনিকেশন করবে। আমি রিস্টার্ট দেবো আবারও, আপনারা দেখবেন আমি লো করতেছি। ঠিক যখন লো হবে ঠিক তখনই এর ডাটা যাবে এল ফ্রেমের সাথে ডাটা আদান প্রদান করবে, এবং ল্যাড 0 থেকে ল্যাড 3 আমি এখানে চলে আসি, ল্যাড 0 থেকে ল্যাড 3 পর্যন্ত কমিউনিকেশন হবে। এই হলো সিস্টেম। অতএব এই এলপিসি চালু হবে তখনই মাদারবোর্ডটা S0 স্টেটে যাবে। তো S0 স্টেটে গেলে তারপরে এলপিসি মানে এলপিসিটা চালু হয়। আর এই এলপিসি সেকশনটা যদি অ্যাক্টিভেট না হয় তাহলে মাদারবোর্ডে ডিসপ্লে আসবে না, কারণ এটার পরে আপনার র্যাম ডিটেকশন, এই যে র্যামটা ডিটেক্ট করতেছে মাদারবোর্ড, এই ডিটেকশনের কাজ চিপসেট করে, এবং এটা ডিটেকশন হতে হবে। তারপরে এই র্যামটা রিসেট করে দিবে। আর র্যামটা যদি রিসেট না হয় তাহলে
ডিসপ্লে আসবে না। রিসেটের বিষয়ে আপনারা কমেন্ট করেন। রিসেট আপনার সিপিইউ রিসেট হতে হয়, র্যামও রিসেট হতে হয়, যেমন মাদারবোর্ড অন হওয়ার আগে চিপসেট রিসেট হতে হয়, তারপরে আইও রিসেট হতে হয়, মানে প্রত্যেকটা কন্ট্রোলারকে চলার জন্য রিসেট হতে হয়। তো এই কন্ট্রোলারগুলো রিসেট হবে, তারপরে মাদারবোর্ড চালু হবে। তো রিসেট পর্বগুলো শেষ হয়ে যাবে, কিন্তু ফাইনালি ডিসপ্লে আসার আগে সিপিইউ এবং র্যাম রিসেট হতে হয়। তো লাস্টলি র্যাম রিসেট সেন্ড করবে চিপসেট। এই চিপসেটটা এই মাদারবোর্ডের এখানে মডেলটা দেওয়া আছে Z390M। তো এইটা আপনার রিসেট করে দিবে যদি এলপিসিটা চালু হয়। তো এইটাই ছিল আজকের ভিডিও। এলপিসি চালু না হলে আমরা অবশ্যই এল ফ্রেমটা হচ্ছে কিনা, ল্যাড 0 থেকে ল্যাড 3 পর্যন্ত ডাটা কমিউনিকেশন হচ্ছে কিনা, 6 নাম্বার পিন দিয়ে ক্লকটা দিয়ে এই বায়োস চিপটা অ্যাক্টিভ হচ্ছে কিনা, CS0-তে ডাটা লো হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে সহজে এই মাদারবোর্ডগুলোকে ট্রেস আউট করে সলভ করা সম্ভব। যদি ইন্টেল মাদারবোর্ডের সিকোয়েন্স সম্পর্কে জানতে চান যে এই মাদারবোর্ডগুলো অ্যাকচুয়ালি কিভাবে চলে, চিপসেট একদম 0 থেকে, মানে পাওয়ার সুইচ দেওয়া থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কোন কোন সিগন্যালগুলো জেনারেট করবে, এবং আয়োর কাছে কোন কোন পাওয়ার গুড, অল পাওয়ার ওকে, আইটি পাওয়ার ওকে, NPCS VRM পাওয়ার ওকে ছাড়াও আর কি কি পাওয়ার ওকে আছে, এটার কি কি পাওয়ার গুড প্রয়োজন হবে, তো সেই জিনিসগুলো, এবং কোর আইসি যেটা সিপিইউ কোর আইসি, সেই সিপিইউ কোর আইসি VRM পাওয়ার গুড কখন জেনারেট করবে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই ভিডিওতে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। আর এই মাদারবোর্ডটা পাঠাইছিল আমাদের কাছে, গিগাবাইট Z390 এই মাদারবোর্ডটা পাঠাইছিল মাসুদ ভাই রংপুর থেকে। তো আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা এখন ফাইনালি একদম ঠিকঠাক অবস্থাতে আছে। তো আজকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ মাসুদ ভাইয়ের মাদারবোর্ডটা আবারও পাঠাই দেওয়ার জন্য। এইটাই ছিল আজকের ভিডিও, এলপিসি সেকশন নিয়ে আলোচনা করলাম। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এই যে ভাইয়া মাদারবোর্ডটা পাঠিয়ে দিলাম। মাদারবোর্ডের সাথে দিয়েছি SSD, র্যাম আর আপনার Core i5 এর প্রসেসর। তো আপনি ভাইয়া প্রসেসরটাও খুলবেন, খুলে দেখবেন, মানে বোর্ডের এভরিথিং একটু চেক করেন, কষ্ট করে করে দেখেন ভাইয়া কোথায় সমস্যাটা হচ্ছে। আশা করি ভাইয়া আপনি একটু যত্ন সহকারে দেখলে আমার বোর্ডটা আর সমস্যা পাবো না, আপনি সলভ করতে পারবেন এই আশাতেই দেয়া। ভাই একটু কাইন্ডলি ভালোভাবে চেক করেন। অন করলে ফ্যান জোরে ঘোরে, কিন্তু ডিসপ্লে আসে, কখনো আসে না, আসলে অনেক পরে আসে, কাজ করা যায় না। পাওয়ার সবগুলোতে আসে, আসার পরে প্রসেসরের ফ্যান অনেক জোরে ঘোরে, ঘুরতেই থাকে, ঘুরে কখনো অন হয়, কখনো অন হয় না, এবং অনেক জোরে ফ্যান করে। ফ্যান যে ঘুরে নর্মাল RPM যদি বেশি জোরে করে, যেগুলো প্রবলেম আছে আপনি হয়তো হাত দিলেই, আপনি অভিজ্ঞ মানুষ, হাত দিলেই হয়তো বুঝতে পারবেন। কাইন্ডলি ভাই এটা একটু ঠিক করে দেন। আমার অনেক কাজ আটকে থাকে, আমি আসলে ফ্রিল্যান্সিং করি, তো আমার অনেক কাজ আটকে আছে, আমি কোনো কাজই আপাতত করতে পারতেছি না।